কোরবানির দিন। এই দিনে কোরবানি আমরা করবো ইনশাল্লাহ। অনেকের অসুবিধে থাকে, 11 তারিখে হবে, আরো অসুবিধার কারণে 12 তারিখে হবে। 12 তারিখের পরে আর কোরবানি হবে না। এই কোরবানির দিনের যে ফজিলতটা কি, কোরবানি যেদিন হবে সেই দিন সকালেই কিন্তু আমাদের ঈদের নামাজ হবে, ঈদ আল আজহা, ঈদের আজহার নামাজ সেই দিন হবে সকালে। তাই বলছে এই দিনের ফজিলত অপরিসীম। এই দিনে 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ ব্যতীত আরো অনেক নফল নামাজ রয়েছে। এ সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় হাদিস উল্লেখ করা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির দিন নিজেকে ঈদের নামাজ পর্যন্ত খাওয়া পান করা, খাওয়া মানে কিছু চিবিয়ে খাওয়া কোনো জিনিস, তাকে বলে খাওয়া। পান করা মানে পানি জাতীয় জিনিস পান করা। স্ত্রী সহবাস হতে সংযত রাখবে, সে যেন 60,000 বছরের ইবাদত করল। আর এই ঈদের নামাজটা, এই নামাজটা আমাদের না খেয়ে যেতে হয়, না খেয়ে যেতে হয়। তা বলেছে যে খাবে না, সকালে খাবে না, তারপর পান করবে না, কিছু পানি জাতীয় কিছু খাবে না, স্ত্রী সহবাস করবে না, এইগুলো করবে না। তাহলে কি হবে? তার 60 বছর ইবাদতের সওয়াব পাবে। আচ্ছা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের দিনে গোসল করবে, ঈদের দিনে তো আমাদের গোসল করতে হয়, কি ফল হবে? সে যেন রহমতের দরিয়ায় ডুব দিল। ঈদের দিন আমরা গোসল করলুম মানে রহমতের দরিয়ায় ডুব দিয়ে উঠলুম। তিনি আরো বলেন যে ব্যক্তি ঈদের দিন নামাজ পড়ার জন্য নতুন কাপড় পরিধান করবে এবং তার পুরাতন কাপড় আল্লাহর ওয়াস্তে ফকির গরিবকে দান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বেহেশতের 10 রকম অলংকার পরাবে। ওই দিনে যারা নতুন কাপড় পরবে আর পুরনো কাপড়টা গরিব মিসকিনদের দান করে দেবে, আল্লাহ তাআলা সেদিন তাকে 10 রকম অলংকার পরাবে। ওই অলংকারে নূরের তৈরি হবে। সে ব্যক্তি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে দাঁড়াবে। তাহলে কি মর্তবা একটা কাপড় দান করে দেয়া। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি ঈদুল আজহার দিন ফেরেশতাগণের সম্মান রক্ষার্থে পরিধানের পোশাক পরিচ্ছদে আতর মাখে এবং নিয়ত রাখে যে ফেরেশতাগণ মুসাফা করবেন, তাহলে আল্লাহ তাআলা তার রাস্তায় 100 গোলাম আজাদের সওয়াব প্রদান করবেন। তা শুধু নেকি আর নেকি, কাজ করলেই নেকি, সামান্য কাজ করলেই নেকি, নেকি 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 পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের দিন তকবীর বলবে, তকবীর বলা হয় ঈদের দিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তকবীর বলা হয়। তো কি তকবীর বললে কি হবে? যে ব্যক্তি ঈদের দিন তকবীর বলবে, সে হজ ও উমরার সওয়াব পাবে। আমরা তো হজে গেলুম না, কিন্তু ঈদগায় এই দিন ঈদের দিনে তকবীর বলবে, বাড়ি থেকে বেরোবার সময় তকবীর পড়তে পড়তে যেতে হয়। তাহলে আমরা তো হজে যেতে পারলুম না, তাই আমরা ঈদগায় নামাজ পড়তে যাবো, যাওয়ার সময় তকবীর পড়তে পড়তে যাবো, তাহলে হজ আর উমরার সওয়াব হবে। হ্যাঁ, হজ আর উমরার সওয়াব হবে। তাহলে কত বড় ফায়দার জিনিস এই যে এই দিনটা, এই যে ঈদ আল আজহার দিনটা কত বড় ফায়দার জিনিস। আমরা তকবীর পড়তে পড়তে যাবো ঈদের নামাজে পড়তে, তাতে কি হবে? আমাদের হজের সওয়াব আর উমরার সওয়াব পাবো। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি ঈদের দিন নামাজ শেষ করে ময়দানের বাইরে আসে, আল্লাহ তাআলা তাকে 1000 নেকির সওয়াব বকশিশ করবেন। নামাজ পড়ে ঈদগাহ থেকে বাইরে এসে গেলে, বেরিয়ে আসলে, তাই 1000 নেকির সওয়াব বকশিশ করবেন। এবং যে ব্যক্তি ঈমানের সাথে নামাজ পড়ে, সে 10,000 নেকির সওয়াব পাবে। তাই নেকি কত, মানে রাখার জায়গা হবে না। ওই দিন ইমামের সাথে খুতবা শুনবে, ওই দিন ঈদগাহর মাঝে খুতবা, নামাজের পরে খুতবা হয়তো, সে অগণিত গোলাম আজাদ করার সওয়াব পাবে। অগণিত গোলাম, তার কোনো সংখ্যা নেই, অসংখ্য গোলাম আজাদ করার সওয়াব পাবে। আর যে তকবীর পড়বে 9ই জিলহজ ফরজ হতে 13ই জিলহজ আসরের ওয়াক্ত পর্যন্ত,
এবং ঈদের দিন মিসকিনকে সাদগা খয়রাত করবে, সে হজ ও উমরার সওয়াব পাবে। তাহলে কত নেকির দিন এইটা, নেকির দিন, নেকির দিন, শুধু নেকি আর নেকি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার জন্য তাকবীর বলতে বলতে ঈদগাহ যাবে এবং নামাজ শেষ করে তাকবীর বলতে বলতে অন্য আর একটা রাস্তা দিয়ে আসবে, যাচ্ছি আমি এই রাস্তা দিয়ে, আসছি অন্য একটা রাস্তা দিয়ে, আর পর দিয়ে বাড়ির দিকে আসবে বা আগমন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মার্জনা করে দেবেন। আমরা ঈদের ময়দানে নামাজ পড়তে যাব, যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাব, তাকবীর পড়তে পড়তে যাব, মানে হজ ওমরার সওয়াব পেয়ে যাব। আর নামাজ পড়ে যখন অন্য রাস্তায় দিয়ে তাকবীর পড়তে পড়তে আসবো, তখন আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আর গুনাহ থাকবে না। তাই কি জিনিসটা হচ্ছে বাবা, বলো তো, কিছু কল্পনা করা যাবে যে কি কি রহমত বরকতের দিন এটা, আর এই মাসটা কি রহমতের বরকতের মাস। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি খুন করেছে, মাতা পিতাকে কষ্ট দিয়েছে বা মদ পান করেছে, ওই ব্যক্তি তওবা না করলে মাপ পাবে না। যে ব্যক্তি খুন করেছে, যে একটা মানুষকে খুন করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে খুন করলো, আর যে একটা মানুষের ভালো করলো, সে যেন সারা পৃথিবীর মানুষের ভালো করলো। তার যে খুনি আর মাতা পিতার কষ্ট যে দেবে, দেখুন কি অবস্থাটা, দেখুন মাতা পিতার কষ্ট তো আমরা সবাই বেশিরভাগ লোকে দিই না, আপনারা হয়তো দেন না, কিন্তু বেশিরভাগ লোক তো মাতা পিতার কষ্ট দেয়। আমার চোখের সামনে দেখেছি, ছেলে দোতলা বাড়িতে শুয়ে আছে, এক হাত মোটা গদির উপরে শুয়ে আছে, মা ভিক্ষে করে বেড়াচ্ছে, খাচ্ছে, মা বাপ ভিক্ষে করে বেড়াচ্ছে, মা বাপের দেখে না, ও বোঝা হয়ে গেছে। এদের শাস্তি আছে, এরা যে গদির উপরে শুয়ে আছে, দোতলা বাড়ির উপরে এয়ার কন্ডিশনে শুয়ে আছে, এদের শাস্তি আছে, এদের জন্য দোজখ নির্ধারিত, এদের জন্য দোজখ নির্ধারিত। এদের কোনো ইবাদত, কোনো বন্দেগী হবে না। তবে অন্যায় করে যদি তওবা করে, ভুল করে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দেবে। সেই সঙ্গে বাপ মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে হয়। মা বাপ যাদের বেঁচে আছে তাদের নসিব, বুলন্দ নসিব তাদের। যাদের বাপ মা মরে গেছে, তারা এখন খুব কষ্টের মধ্যে আছে, তারা মনে করছে যদি মা আজকে বেঁচে থাকতো, মায়ের পাটা গিয়ে একটু চুম্বন করতুম পায়ে, হ্যাঁ, মায়ের পাটায় গিয়ে চুম্বন করতুম, সবসময় মাকে ভালোবাসতুম। কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে, তারা সেটা বুঝতে পারে না এখন। মানে দাঁত যাদের থাকে, দাঁত থাকে যাদের, এই দাঁতের মর্যাদা তারা বোঝে না। যেই দাঁত পড়ে যায় তখনই দাঁতের মর্যাদা বুঝতে পারে, নাকি? তাই কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। মা বাপ থাকতে মা বাপের মর্যাদা বোঝে না। মা বাপ চলে গেলেই তখন হাই হুতাশ করবে। একজন লোক সে এসে বলছে, এই বয়ান হচ্ছে দরবারে, মা বাপের সেবা করতে হবে, মা বাপের কথা অবাধ্য হওয়া যাবে না, মা বাপের পায়ের তলায় জান্নাত। সে বলছে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমরা তো মা বাপের সেবা যত্ন করতে পারি না, হুজুর আমাদের কি হবে, আমাদের তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই। বলে, না বাবা, তোমরা অনুতপ্ত হও, আর মা বাপের জন্যে মাঝে মাঝে হালাল পয়সা দিয়ে ওরসুগুল করে দাও, মা বাপের জন্য নামাজ পড়ে দোয়া চাও, আরে মাঝে মাঝে হালাল পয়সা দিয়ে ওরসুল করে দাও, তাহলে তারা তোমার উপরে খুশি হয়ে যায় বাবা। যাদের মা বাপ মরে গেছে, সেবা করতে পারেনি, এখন তাদের পরকালের জন্য তাদের কিছু পাঠাও, তোহাফা পাঠাও, তাই তারা খুশি হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাই মা বাপ কি জিনিস এখন সেটা আমরা বুঝতে পারিনি সবাই। বুঝতে পারলে আজকে মা বাপের গায়ের চামড়া যদি কেটে জুতো করে দেয় পায়ের, তাহলে এক রাতের দুধের ঋণ শোধ হবে না, এক রাতের দুধের ঋণ শোধ হবে না। একজন লোক হজে যাবে, সে সারা দেশের লোকের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসেছে যে ভাই, আমি তো হজে যাব, আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এই বলে সবার কাছে বলে শেষে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি তো হজে যাব, তুমি আমাকে যাওয়ার অনুমতিটা দাও। মা বলছে, তুই হজে যাবি? আমি তো অনেক দিন আগে থেকে হজে যাওয়ার নিয়ত করে রেখে বসে আছি। আমি ওই বসে আছি যে আমার তুই যখন হজে যাবি, তোর সঙ্গে আমি হজে যাব, এই নিয়ত তো আমার আছে প্রথম থেকেই। ছেলে বলে, আলহামদুলিল্লাহ মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হজে নিয়ে যাব। মা উঠতে পারে না, শয্যাশায়ী। তাও ছেলে বলেছে, আলহামদুলিল্লাহ মা, তোমাকে নিয়ে যাব হজে।
তা হজে নিয়ে গেল পিঠে বেঁধে, মা তো হাঁটতে পারে না। তা হজে যারা গিয়েছেন হাজি সাহেবরা তারা জানেন যে হজে গেলে প্রথমে কত কষ্ট, প্লেনে যাচ্ছে কোনো কষ্ট নেই, ওখান থেকে বাসে চলে গেলাম, গিয়ে আমার কাবা শরীফে যদি যাই ওখানে গিয়ে তোয়াফ করতে হবে, তোয়াফ করতে হবে, কাবা শরীফের চারিদিকে 7 পাকে ঘুরতে হবে, ওখান থেকে এতে গিয়ে ওই সাফা মারওয়ায় গিয়ে দৌড়িতে হবে, সাফা মারওয়ায় দৌড়িতে হবে, তারপরে মিনায় যেতে হবে, সেখানে কাঁকর মারতে হবে, আবার মিনা থেকে আবার চলে আসতে হবে। অনেক খাটনির কাজ, খুব কষ্টের কাজ। তা এই মাকে পিঠে করে নিয়ে সব কাজ করেছে, মাকে পিঠে করে নিয়ে সব কাজ করে হজ শেষ হয়ে গেছে, এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মাকে নিয়ে হজে গিয়েছি, গিয়ে পিঠে করে নিয়ে বেঁধে মাকে নিয়ে এই সব হজের অনুষ্ঠানগুলো আমি পালন করেছি ঠিক মতো, হজ করে ফিরে এসেছি, আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। তাই মা কি আছে জিনিসটা বাবা, সেই মাকে ভালোবাসতে হবে। মা যদি দোয়া করে তোমার জন্যে, তুমি জান্নাতি হয়ে যাবে। আর মা যদি তোমার ওপরে মন খারাপ করে মন খারাপ করে থাকে, শুধু দোয়া করতে হবে না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য জান্নাতের 2টো দরজা খোলা আছে, যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য জান্নাতের 2টো দরজা খোলা আছে। মা বাপকে যদি ভালোভাবে সেবা যত্ন করে তাদের ভালোবাসে, তাহলে এই জান্নাতের 2টো দরজা দিয়ে দুজন ঢুকে যাবে, তুমি ঢুকে যাবে। মা বাপের 2টো দরজা, তুমি একাই ওই 2টো দরজা দিয়ে ঢুকে যাবে জান্নাতের মধ্যে। আর যদি মা বাপকে অযত্ন করো, ওই 2টো জাহান্নামের দরজাও তোমার জন্য খোলা থাকবে, সেই দরজা দিয়ে তোমাকে ঢুকতে হবে জাহান্নামে। সাবধান হয়ে যান, মা বাপকে সেবা করুন, মা বাপকে যত্ন করুন। আর আমার মা বোনেরা তো শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, সে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। তবে সব মা বোনেরা নয়, কিছু মা বোনেরা আছে তারা শ্বশুর শাশুড়িকে একদম দেখতে পারে না, বলে এখানে রেখো না বাড়িতে, এই এয়ার কন্ডিশনের ঘর, এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, এখানে তোমার বাপকে রেখে দেবে, পেচ্ছাপ করবে, পায়খানা করবে, কে অত পরিষ্কার করে, আমি ওসব পারবো না, তোমার বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। হ্যাঁ, তাহলে কি কাজটা করলো? তুমি যেমন কর্ম করবে তেমন ফল হবে। একজন লোক তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, তার স্ত্রীর কথায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। একটা ছেলে আছে 7-8 বছর 10 বছর, সে ছুটে গিয়ে তার দাদির জড়িয়ে ধরেছে যে দাদিমা তুমি চলে যাচ্ছ, আমি কার সঙ্গে থাকবো, আমার আব্বা মা তো চাকরি করে 10টার সময় চলে যায়, আমি বাড়িতে থাকি, আমি কার সঙ্গে কথা বলবো, তুমি যেও না, তোমাকে যেতে দেবো না বলে ধরেছে, দাদিকে পাকড়ে ধরেছে। বাপ মা জোর করে হিঁচড়ে টেনে চিঁচে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল, বৃদ্ধাশ্রমে দিয়ে এলো, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। দিয়ে ফিরে আসছে যখন, এসে দেখছে ছেলে একটা টেবিলে বসে কি লিখছে। বলে বাবা কি করছো গো ওখানে? তো বলে, হ্যাঁ বাবা তোমার বয়স কত? তা বলছে আমার বয়স এই এত বছর। আমার দাদিমার বয়স কত? বলে এই বছর, এই বয়স। তাহলে কত হিসেব করে বললো, এই আজ থেকে সেই ক বছর পরে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো। আর মা তোমার বয়স কত বলো? মাকে তোমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবো। আমার দাদিমাকে যেমন পাঠিয়েছো বৃদ্ধাশ্রমে, আমি এই খাতায় লিখে রাখছি তোমাদের দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠাবো। হলো ঠিক? ইটটা মারলে পাটকেলটা খেলে, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। করবে মার সঙ্গে গাদ্দারি করবে, বাপের সঙ্গে গাদ্দারি করবে? হ্যাঁ, তুমি তো এসেছো শ্বশুর বাড়ি, তোমার মা বাপ তো এখন তোমার পর হয়ে গেছে, এখন এই শ্বশুর শাশুড়ি তোমার আপন হবে, তাদের সেবা যত্ন করবে, আর স্বামীর কথা মতো চলবে, স্বামীর উপরে টেক্কা দেবে না, টেক্কা দেবে দিলে তোমার পরিণাম হবে জাহান্নাম, খবরদার। আর শাশুড়ি শ্বশুরের এটাও উচিত যে একটা মেয়েকে যখন আমরা বিয়ে দিয়ে এনেছি তার সঙ্গে ভালো ব্যবহার করবো আমরা, তা না এমনভাবে কথা বলবে তাতে অশান্তির সৃষ্টি হবে। উভয়ের দোষ আছে কিছু কিছু, শ্বশুর শাশুড়ির যেমন কিছু দোষ আছে, মেয়েদেরও সেরকম কিছু দোষ আছে। তা চেষ্টা করো বাবা সব সংশোধন করার। এই দুনিয়াটা হচ্ছে সংশোধনের জায়গা, এখান থেকে সব সংশোধন করে নিতে হবে। কাল কিয়ামতের ময়দানে কোনো সংশোধন করার জায়গা পাবে না। সংশোধন করার জায়গা দুনিয়া হলো আখিরাতের খেতি,
এখান থেকে উপার্জন করে তোমার নিয়ে যেতে হবে কাল কিয়ামতে, তবে তুমি জান্নাতি হবে। নচেত তোমার জন্য আগুন তৈরি করে রেখেছে, দোজখ, কঠিন আগুন, সেখান থাকবে, আর সেখান থেকে বের করা হবে না কোনো সময়। দুনিয়ার আগুন হাতে লাগলে যেখানটা লাগে একটু পুড়ে যায়, জ্বালা করে, আর বেশি যদি লেগে যায় সারা শরীরে পুড়ে আগুন লেগে যায়। কিন্তু দোজখের যে আগুন গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়িয়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যায় পুড়ে। তা এইরকম মারাত্মক আগুন, সেই আগুনের ভয় করো বাবা, যা আমাদের জন্য তৈরি করে রেখেছে। যারা আল্লাহর নাফরমান বান্দা তাদের জন্য আল্লাহ ওই জাহান্নাম তৈরি করে রেখেছে, 7টা জাহান্নাম। তাই আজাজিল বলেছিল আল্লাহকে, আল্লাহ 7টা জাহান্নাম করলেন কেন? 7টা জাহান্নামে তো আপনার উম্মতের জায়গা হবে না। আমি আজাজিল, আমি সবাইকে অসসা দিয়ে তো সব আমি দোজখী করে দেবো। যেহেতু আমার তেড়ে দিলেন দরবার থেকে, হ্যাঁ, আপনি আমার ওখান থেকে তেড়ে দিলেন, আমি তো 6 লক্ষ বছর ইবাদত করেছি, কত কত সাধনা করেছি, আমি ফেরেশতাদের সর্দার, আমাকে তেড়ে দিলেন। আমি কিন্তু এই আদম, যে আদমের কারণে আমাকে তেড়ে দিলেন, সেই আদম জাতটাকে আমি ধ্বংস করে দেবো। আমার আল্লাহ বলেন, দেখ ইবলিস, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করবে, করে যদি একবার বলে অনুতপ্ত হয়ে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমি আল্লাহ তাদের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেবো। তুই ইবলিস, তোর শত 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 লক্ষ লক্ষ দলবল কিছু করতে পারবে না। তা আল্লাহ যদি আমাদের ভালোবাসে, আল্লাহকে ভালোবাসতে হবে আমাদের, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সঙ্গে ভালোবাসা করো, তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে। আমরা নবী পাইনি, এখন পেয়েছি নবী পাকের ওয়ারিস কামেল ওলি আল্লাহ। এই ওলি আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। এই ওলি আল্লাহকে যদি আমরা ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলে আল্লাহকে ভালোবাসা হবে। সেই নবী, সেই ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি। এই ওলি আল্লাহর দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, আমরা সেই দরবারে এসেছি, এখন ভালো জায়গায় এসেছি, তো আমাদের অনেকে অসুবিধে করবে, যাতে এই দরবার আমরা ছেড়ে দিই। তাহলে আমরা ঈদগার ময়দানে নামাজ পড়ে ফিরে আসব, ফিরে এলি আমরা ফিরে আসবো যখন, তখন আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এইবারে আমরা যাচ্ছি কোরবানির জায়গায় যাচ্ছি। ঈদের নামাজ পড়ার পরে কোরবানি, কিন্তু ঈদের নামাজের আগে কোরবানি দিলে কোরবানি হবে না, ঈদের নামাজের পরে কোরবানি দিতে হবে। কোরবানি শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে নিকট হওয়া, কাছে যাওয়া। হ্যাঁ, নৈকট্য লাভ করা, নৈকট্য মানে নিকটে যাওয়া। কোরবানি দেওয়া মানে আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। কোরবানির দিন সময়ের মধ্যে যার নিকট, এই কোরবানি কার হাত দেবে? এই কোরবানির দিন যার কাছে 7.5 ভরি সোনা, 7.5 তোলা সোনা, অথবা 52.5 তোলা রূপা বা তার সমান মূল্যের টাকা, অথবা তার সমপরিমাণ টাকা সম্পদ মজুদ থাকে, তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন তো আমরা কোরবানি করি না, অনেক বলে আমার টাকা নেই, আমার 7.5 ভরি সোনা হয়নি, আমি কোরবানি দেবো না। কিন্তু বলেছে কি, 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো। 52.5 ভরি রূপোর দাম হলে, যদি তোমার কাছে সেই রকম টাকা থাকে বা ওই রূপো থাকে, তাই তোমার জন্য কোরবানি করতে হবে। হ্যাঁ, বা সোনা নেই, রূপো নেই, কোনো দোকানে মাল আছে তোমার ওই 52.5 তোলা সোনা রূপোর মতো টাকা দামের মাল আছে, তাহলে তোমার কোরবানি করতে হবে। হ্যাঁ, কোরবানি করতে হবে। আচ্ছা, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত, 4টি শর্ত। 1 নম্বর, মুসলমান হলে তবে তুমি কোরবানি করতে পারবে।
অমুসলমানদের কোরবানি না, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ এইরকম টাকা থাকতে হবে, ওই 52.5 তোলা মূল্যের টাকা, অথবা রূপা, অথবা তার সমান মূল্যের টাকা, অথবা সেই মূল্যের কোনো মাল যদি থাকে তোমার ব্যবসায়ের মাল। আর আজাদ তথা দাস না হওয়া, আগে তো মানুষ বিক্রি হতো, দাস প্রথা ছিল, দাস কিনে নেওয়া, মানুষকে কিনে নিত দাস, তারা এই দাস যারা কৃতদাস তারা কোরবানি করতে পারবে না। আর মুসাফির না হওয়া পর্যন্ত, মুসাফির যারা, তাদের জন্য কোরবানি করতে হয়। আমার বাইরে থেকে বেড়াতে এসছে, অন্য দেশ থেকে বেড়াতে কেন এসছে, কোরবানির সময় হয়েছে, মুসাফিরের জন্য কোরবানি করা লাগবে না। এই 4 শ্রেণীর লোকের জন্য কোরবানি মাফ। আচ্ছা, জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজের পরবর্তী সময় হতে জিলহজের 12 তারিখ সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরবানি করা যায়, যে কথাটা আগেই বললুম। এই কোরবানিটা কদিন করা যাবে? 10ই জিলহজ কোরবানি করা সর্বোত্তম, সবচেয়ে ভালো। তারপর 11 তারিখে ভালো, 12 তারিখে ভালো। তবে 12 তারিখ সূর্য ডোবার আগে পর্যন্ত কোরবানি করতে হবে, সূর্য ডুবে গেলে আর হবে না। তাহলে কোরবানির ইতিহাস, এবার কোরবানির ইতিহাসটা একটু শুনে নেয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন